নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি পূর্বাশা। আজ আবার এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে। আজ আপনাদের যে গল্পটি শোনাবো সেই গল্পটির নাম হলো মেয়েদের কাণ্ড। গল্পটি লিখেছেন শিবরাম চক্রবর্তী। সকলে শুনতে থাকুন গল্পটি। আশা করি সকলের খুব ভালো লাগবে। বেশ ছিলাম 134 নম্বরে মুক্ত আরামে মুক্তবাবুর স্ট্রিটে। জীবনে ভালোবাসা না পাই, ভালো একটা বাসা পেয়েছিলাম, তাতেই সন্তুষ্ট ছিলাম। আর ছিলাম একনিষ্ঠ হয়ে পাক্কা এই 10 বছর। কাছাকাছি বিবেকানন্দ স্পারে একটা ফ্ল্যাট খালি হয়েছে। খবরটা কদিন থেকে কানে আসছিল। ভাবলাম বাসাতেই তো কাটালাম চিরদিন, এখন কিছুদিন আবাসে কাটানো যাক। কি কুক্ষণে যে এই দুর্মতি হলো, এই দূরে যাবার মতি। সোজাসুজি উঠলাম এসে ফ্ল্যাটে। ভাড়াও খুব বেশি না, 33 টাকা মাত্র। একটা বেডরুম, একটা বসবার ঘর, আনুষঙ্গিক একটা বাথরুম, তার উপরে গা তালা দরজা, বনেদি স্টাইলের। হ্যান্ডেল ঘুরিয়ে দিলেই হলো। তালা চাবির হাঙ্গামা নেই। আর তালা চাবি লাগবেই বা কোথায়? দরজার গায়ে কড়াই নেই আসলে। আমার দিক থেকে কোনো কড়াকড়ি নেই। কি বা নেবে আমার ঘরে? আমার আছেই বা কি, নেবেই বা কি? থাকবার মতো তো থাকবে কাপড় আর চোপড়, আর বিছানাটা বাদে কেবল কয়েকটা দিস্তে কাগজ, তাও আবার হাতে লেখা। ওজন দরেও কেউ কিনবে না। আরে কতই বা ওজন হবে? আরো আমার সৌভাগ্য, আগের ভাড়াতে যিনি উঠে গেছেন সবে মাত্র, তিনি ফোনের কানেকশন নিয়েছিলেন, টেলিফোনের সঙ্গে সম্পর্ক পাঠিয়েছিলেন। কিন্তু কেন বলা যায় না, যাবার সময় বেচারিকে সেই টেলিফোন বেচারিকে বিনা নোটিশে পরিত্যাগ করে গেছে। যাক, আরো ভালোই হলো, আমার কাজে লেগে যাবে। টেলিফোনে আমার কি কাজ ঠিক সেই মুহূর্তে কিছু ভেবে পাই না বটে, কিন্তু কাজ হতে কতক্ষণ? সব জিনিসে কাজে লাগে, লাগাতে জানলেই হয়। ফ্ল্যাট, সেই সঙ্গে ফোনে যেন গোদের উপর বিস্ফোরা। তার উপরে বাড়িওয়ালা এই মাত্র শাসিয়ে গেলেন যে এক্ষুনি তিনি ফ্যান লাগিয়ে দেবার ব্যবস্থা করছেন। বিজলি বাতি তো রয়েছে, আমার নাচতে কেবল বাকি থাকে। কিন্তু এই সুখবরটা কাকে জানাই? আমাকে যারা ঈর্ষা করে সেই সুহৃদয় একজনও এখানে নেই। যারা দু চোখে আমায় দেখতে পারে না, সেই বাসারেদের কাউকেই বা এখানে পাওয়া যায় না। অগত্যা টেলিফোনটাই তুলে ধরি। হ্যালো হ্যালো হ্যালো, নাম্বার প্লিজ। নো নাম্বার, জাস্ট নাও। আনন্দে উচ্ছ্বাসিত হয়ে আমি বলি, I have got a phone, do you know? And I am going to get a fan too. A Rajyotok, do you understand? Funny indeed. জবাব আসে অন্য তরফ থেকে। তারপর আমি আরো অনেক কথা বলি, কিন্তু আর কোনো জবাব আসে না। তারপর টেলিফোন অপারেটর মেয়েটি কর্ণপাত করছি না বলেই আমার সন্দেহ হয়। যাকে নাই করলো। ঘরদোর ঝেড়ে মুছে সাজিয়ে গুছিয়ে নি নিজেই। টেবিলটার এক ধারে ফোন আর এক ধারে চেয়ার। ওই টেবিলটি আমার লেখাটেকা চলবে এবং কাগজপত্র সরিয়ে রেখে ওতেই আহারাদির কাজ সারা যাবে। বেশ বড়ই আছে টেবিলটা। এমনকি যদি দরকার হয় চৌকিটার প্রতি আমি একটু সন্দিগ্ধ চোখে তাকাই। ছাড় পোকার তারায়
পালিয়ে আসতে হলে এই টেবিলটিতে এসে আত্মরক্ষা করা যাবে। এখন সময়ে অসময়ে হাত পা গুটিয়ে শুতে পারলে টেবিলটা শয্যার পক্ষে প্রশস্তই বই কি। চেয়ারে আরাম করে বসেছি, এমন সময় একটা ছেলে হাফ প্যান্টে হুড়মুড়িয়ে ঢুকিয়ে রিসিভারটা হাতে নেয়। হ্যালো, আরে থামো থামো, হচ্ছে কি? আমি বাধা দিই। ফোন করছি, দেখছেন না? হ্যালো, তা তো দেখছি, কিন্তু 2 আনা পয়সা লাগবে যে। হিসেব করে আমি বলি, টাকায় 10টা ফোন, তোমরা 8টা করলে তবে আমি 2টো করতে পারবো। সে 2টো হচ্ছে আমার ফাউ, ফোন রাখার সুবিধে। বাহ, আপনার ফোন নাকি? এ তো বটকেষ্টবাবুর ফোন, চলে গেছেন যিনি। কিন্তু এখন থেকে আমার ফ্ল্যাটেই রয়েছে কি না? ফোনের বিল আমাকেই শুধোতে হবে যে। তা এসেছো যখন একবার করেই যাও। ফাউয়ের থেকে একটা তোমায় দিলাম, অমনিই দিলাম। কি একটা কাপ ম্যাচ! ওদের স্কুলের সঙ্গে অন্য কি এক স্কুলের হঠাৎ কোনো গ্রাউন্ড বদলে পড়েছে, সেই জরুরি খবরটা জেনে নিয়ে এক কথাতেই ওর ফোন করা ফুরিয়ে যায়। ছেলেদের ফোন করা আর কত। তুমি থাকো কোথায়? এই পাড়াটাই? ওপরে ফ্ল্যাটে, এর ওপরে। তা থাকো, ভালোই করো। কিন্তু একটা কথা, এরপর যখন ফোন করতে আসবে, বুঝেছ, একটা 2 আনি সঙ্গে করে আনতে ভুলো না। যে 2টো পাওনা ছিল তার 2টোই হয়ে গেছে। একটা তুমি করলে আর একটা আমি করেছি, আসা মাত্রই। এরপর সব নগদ। যদি আমি নিজেও ফের করি, পয়সা দিয়েই করব, বুঝেছ? বোঝে কিনা জানি না, তবে মুখখানা বোঝার মতো করে চলে যায়। না, এই নগদ কারবারের খবরটা দিয়ে রাখতেই হবে সবাইকে। আমারটা বাদ দিয়েও এই বাড়িতেই উপরে নিচে ইতস্তত আরো বিস্তর ফ্ল্যাট রয়েছে নিঃসন্দেহে। তাদের বাসিন্দাদের অন্তত পক্ষে যাবতীয় হাফ প্যান্টকে সতর্ক করে দেওয়াই প্রয়োজন, প্রয়োজন। যাক, তারপরে আর কোনো দুর্ঘটনা ঘটে। ছেলেরা মাঝে মাঝে আসে বটে, আশেপাশে ঘুরে ফেরে এবং লোলুপ নেত্রে ফোনটার দিকে তাকায়ও বটে। না তাকায় যে তা নয়, কিন্তু পয়সা দিয়েও তাদের কেউ ফোন করতে আসেনি এবং আমি নিজেও রিসিভার হাতে তুলিনি, এক দণ্ডের জন্য না। তার কারণ প্রথমত আর ফাউ পাওয়া ছিল না, দ্বিতীয়ত ফোন করবই বা কাকে? যাদের ফোন করতে যাই কারোরই তো ফোন নেই, এবং যাদের ফোন আছে ডিরেক্টরি পড়ে জানা গেল তাদের কাউকেই আমি ফোন করতে চাই না, চিনি না পর্যন্ত তাদের। যাক, প্রায় মাসখানে গড়িয়ে গেছে, কোনো গোলযোগ ঘটেনি। টেলিফোন হস্তগত করার প্রলোভন বোধ হয় দমনই করেছে সবাই। এ বাড়িতে ফোন আছে ভুলেই মেরে দিয়েছে। আমি নিজেই বলতে বসেছি যখন, অন্য পরে কি কথা। সেদিন সকাল থেকেই একটা গল্প ফেঁদে বসেছি, কাগজে কলমে অবশ্যই। গল্পটাও তরতর বেগে গিয়ে চলেছে। এমন সময় মনে হলো কে যেন উকি মারল দরজার ফাঁক পড়ে। না তাকিয়ে সাড়া দিলাম, কে? ক্ষীণ কণ্ঠে উত্তর এলো, আমি। আমি কে? আমি কে চোখ তুলে দেখি, ও পাশের ফ্ল্যাটের সেই মেয়েটি, ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাসে পড়ে। আমার সঙ্গে আলাপ হয়েছে অল্পদিন। কে? কি ব্যাপার? আমি খুব উৎসাহ বোধ করি না। আপনি রয়েছেন দেখছি, আমি ভাবলাম আপনি ঘরে নেই। মেয়েটি বলে, না কোথায় আর যাব। আমি বলি,
ঘরেই রয়েছে পুঞ্জীভূত হয়ে। আপনি বেরিয়ে গেছেন আমি ভাবলুম। এত ভনিতা কিসের? সোজাসুজি বোঝাপড়ায় আমি আসতে চাই। কি তোমার চাই বলো তো, জিজ্ঞাসা করি আমি। ফোনটা একটু করতুম। ও, ফোন করবে? এই কথা? তা করলেই পারো, কি হয়েছে তার? আমি থাকতে কি আর করতে নেই? তবু সে একটু ইতস্তত করে। না, তা নয়। আমি অনুযোগ করি। না, পয়সা লাগবে না, তোমায় দিতে হবে না, ভয় নেই। আর তাছাড়া ফোন করতে পয়সা লাগেই না বলতে গেলে। টাকায় 10টা করে কল, আর খুচরো হলো গে ওই ফ্রি কলে 2 আনা। তাহলে প্রত্যেক টাকায় 2টো করে কল ফাউ পাওয়া যাচ্ছে, বিনা পয়সাতেই পাওয়া যাচ্ছে। সেই 2টোর একটা আমি তোমাকে দিলাম, অমনি দিলাম। মেয়েটি হাসি মুখে রিসিভার হাতে করে ওর ক্লাসের কোন এক মেয়েকে ডাক দেয়। আমি আবার গল্পের ঘাড়ে হুমড়ি খেয়ে পড়ি। কতক্ষণের আর ঝামেলা, 1 মিনিট, বড় জোর 2 মিনিট। কটা কথাই বা কইবার আছে ওর, মেয়েদের ফোন করা তো। হ্যাঁ, কি হলো তারপর? পুলিশ কি রে? রোববারের বিকেলটাই পড়ল। অমন পিকনিক কি আর না করলেই নয়। ভাগ্যিস আমি যাইনি ভাই, তুই বলেছিলি বটে যেতে। হ্যাঁ, কি বলছিস? না, আমার তা মনে হয় না। কি বলছিস? সুরমাদি? বিশ্বাস হয় না ভাই আমার। এই যে দেখছি ঘোরালো ব্যাপার, ধারাবাহিক রোমাঞ্চকরের মাঝে একটা পরিচ্ছেদ। আগেও অনেক কিছু হয়ে গেছে এবং পরেও ক্রমশ প্রকাশ্য রয়েছে। মাঝখান থেকে কিছু বুঝবার যোগ্য, তবে কৌতূহল উদ্দীপক করার পক্ষে যথেষ্টই। উপন্যাসের আওতায় এসে আমার ছোট গল্প তলিয়ে যায়। দেখ, কাল বিকেলেই আমি তোকে বলে দিয়েছিলাম কিনা বল? আমি আগেই জানতাম। হ্যাঁ, কি বলছিস? আর বলিস না, কাল সন্ধ্যেয় 3বার তোকে ডেকে পাইনি। কোথায় যে থাকিস, আর যা রং নাম্বার হয় তোকে ডাকতে, কি বলবো। বাদলকে ছবির বেলা অত হয় না, আর কি বলে ইংরেজি প্রায় সব সময়। হঠাৎ খিলখিল করে সে হেসে ওঠে। আমি কিন্তু হাসবার কিচ্ছু পাই না। একতরফা কথোপকথন থেকে কতটা আর আন্দাজ করতে পারবো? হ্যাঁ, ভালো কথা। তোর এই নতুন ডিজাইনটা বোনা শেষ হয়েছে? স্কুলে নিয়ে আসিস, দেখবোক্ষণ। আচ্ছা, মাসিমার কাছে নতুন একটা রান্না শিখলাম কাল, রসগোল্লার পায়েস। প্রথমে দুধটাকে ঘন করে নিতে হয় ক্ষীরের মতো, তারপর নামাবার মুখে রসগোল্লাগুলো কেটে কুচি কুচি করে ফেলে দিতে হয়। বুঝেছিস? হ্যাঁ, কিন্তু সাবধান, হাতের কাছে যেন নুন হলুদ না থাকে, তাহলেই কিন্তু সর্বনাশ। ঠিক ধরেছিস। তা হলুদ দেওয়ার রংটায় বেশ খোলতাই হয়েছিল, ভালোই হয়েছিল সত্যি। আর নোনতা নোনতা, এমন মন্দই বা কি, নতুন রকমের টেস্ট, বেশ ভালোই হয়েছিল খেতে। কিন্তু আমি ছাড়া আর কেউ মুখে তুলতে পারলো না, বাবাও না, বেড়ালটাও না। ভাবলাম সেই ভদ্রলোককে দিয়ে আসি। সেই ভদ্রলোক? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, খাওয়াবো তোকে একদিন। আহ, এমন হাত ধরে যায় অনেকক্ষণ ধরে ধরে থাকলে। অন্তঃপর মেয়েটি রিসিভারটি হস্তান্তরিত করে এবং অন্য গালকে কর্ণপাত করার অবকাশ দেয়। উপরন্তু চেপে বসে টেবিলটার উপর। এমনি চলতে থাকে মিনিটের পর মিনিট, 5, 10,
15, 20, আধ ঘন্টা কথা আর ফ্লোয় না। এই কি মেয়েদের ফোন করা! বাবা, এমন বকতেও পারে মেয়েরা টেলিফোনে! আমি হতাশ হয়ে গল্পের হাত ছেড়ে দিই। হাল অর্থাৎ আমার পারকার বেহাল হয়ে পড়ি, নেতিয়ে পড়ি চেয়ারে। অনিচ্ছা সত্ত্বেও শুনতে হয়। হ্যাঁ, ভারী মজার লোক সত্যি। কি করে চিনলুম বলছিস? তার লেখক মানুষদের দেখলেই চেনা যায়, হাত মাইল দূর থেকেই চেনা যায়। কেমন যেন ওরা কি ভূত রকম। আমি উৎকণ্ঠ হয়ে উঠি। আমার সম্বন্ধে কোনো সমালোচনা নয় তো? না, খুব সম্ভব নয়। কেন, আমি ছাড়া কি কলম তাড়না করে আর কেউ নেই দুনিয়ায়? না, প্রায় থাকে না। কোথায় যে যায় কে জানি। তাই তো এত সুবিধে পাই, এত গল্প করার মজা। যখন না বাড়িতে থাকে কেবল লিখে বসে বসে, শুয়ে শুয়ে লেখে। এক সময় শুয়ে বেশি। কি যে লেখে, কি যে হয় এত লিখে! বাস্তবিক আমারও সেই লেখক বেচারির প্রতি সহানুভূতিরই উদ্বেগ হয়। কি হয় এত লিখে লিখে, বাজে কেবল। আর যখন লিখে না, ঘুমোয় পড়ে পড়ে, দিন রাত ঘুমোয়। সত্যি ভাই, এবার আমার টনক নড়ে। এ তো আমি, স্বয়ং আমি ছাড়া আর কি? আমি নিজে না হয় যাই না, এমন ঘুমোতে ওস্তাদ আর কি? আত্মপ্রশংসা সকর্ণে শুনতে আমি স্বভাবতই নারাজ। ভারী লজ্জিত হয়ে পড়ি। বাথরুমে যাবার ছুতো করে উঠে পড়তে হয়। মেয়েটি এরপরে চাপা গলায় কথা বলে। চাপা গলায় যে, সেটা ওর নিজের ধারণা। আমি কিন্তু বাথরুম থেকে স্পষ্ট শুনতে পাই। এতক্ষণ তো এখানেই ছিল, আমার পাশে লিখছিল। ধুর, কিছু অসুবিধা হয় না। কথা বললে কি লেখার অসুবিধা হয় আবার? সে দুঃখের কথা আর বলিস নি। একটাও বই নেই, আর নিজের লেখাও নেই। হ্যাঁ, চেয়েছিলাম একদিন। হ্যাঁ, ওর নিজের লেখা হাসির বই। বলে যে নিজের লেখা বই কাছেই রাখি না, রাখলে পাছে ভুলে পড়ে পেলে কোন সময়। আর বলে যে নিজের লেখা পড়লে আমার কান্না পায়। আরো মজা আছে, আমি ওকে একটা অ্যাডভেঞ্চারের বই দিলাম একদিন, ভালো অ্যাডভেঞ্চারের বই। তাই পড়েই হেসে আকুল, অথচ হাসবার কিচ্ছুই নেই তাতে। অদ্ভুত না? আবার সে খিলখিলিয়ে হাসি। বাথরুমে আমি অতিষ্ঠ হয়ে উঠি। কি করে প্রথম ভাব হলো, কি করে আবার? একদিন এটা চকলেট দিয়েছিলাম, এই হঠাৎ দিয়ে ফেললাম। আর খেলো বই কি, তখন খাবে না আবার? অমন যে চিড়িয়াখানার হাতি, সেই খেয়েছিল আমার হাত থেকে চকলেট। আর তো হাতির সঙ্গে আত্মমর্যাদায় খাটো হয়ে মর্মাহতই হই। হাতির সামান্য নয় জানি, না হয় অসামান্যই হলো, কিন্তু তবু তার সঙ্গে লেখকদের তুলনা করায় মনে ভারী আঘাত পাই। মেয়েদের কি যে রুচি টুচি! অটোগ্রাফের কথা আর বলিসনি। সত্যি, অটোগ্রাফ কাকে বলে একেবারে সেটাও জানে না ভদ্রলোক। বাড়ি আশ্চর্য ভাই। হ্যাঁ, চেয়েছিলাম বই কি, তা বললে আমার তো ক্যামেরা নেই। আমি বললাম, ক্যামেরা কি হবে, এ তো ফটোগ্রাফ নয়, অটোগ্রাফ। তা সে বললে, হ্যাঁ জানি, 8টা ফটোগ্রাফে একটা অটোগ্রাফ হয়। টাকায় 8টা করে নাকি বিকোয় বাজারে। সে আবার কি ভাই, জানিস তুই কি বললি? অটোগ্রাফের সঙ্গে গুলিয়ে ফেলেছে। এবার আমি অসহ্য হয়ে পড়ি। 8টা ফটোগ্রাফে যে একটা অটোগ্রাফ, সবাই জানে এ কথা।
জেনারেল নলেজ যাদের আছে কিঞ্চিত তারাও জানে। আচ্ছা আসি ভাই, কেমন? মা ডাকছেন, হাসি তাহলে? হ্যাঁ যাবো একদিন। হাসি ভাই, তোদের বাড়ির চায়ের নেমন্তন্নে ওকে নিয়ে যাবি কে? যেতে চাইবে কি? আচ্ছা বলে দেখবো খন। হাসি ভাই, আবার সন্ধে হবে এখন। হাসি ভাই কি আজও আসবে না স্কুলে? আচ্ছা সন্ধে শুনবো সব। বাথরুম থেকে বেরুলো বলে ভদ্রলোক। আচ্ছা হ্যাঁ আসি ভাই। রিসিভার যথাস্থানে রেখে চলে যায় মেয়েটি আমার অভ্যুদয়ের আগে। আরো তাজ্জব লাগে আমার। আমরা পুরুষরা আচ্ছা আসি এই নির্দয় বাক্য প্রয়োজনস্থলে একবার মাত্র উচ্চারণ করাই যথোচিত বিবেচনা করি, কিন্তু মেয়েদের অন্তত 80 বার আসি ভাই বলে বিদায় না নিলে যথেষ্ট রূপে বিদায় নেওয়াই হয় না। বাস্তবিক ভাই বিস্ময়কর এই মেয়েরা। বাথরুম থেকে বেরুতেই সেই হাফ প্যান্ট পরা ছেলেটি একটা ডাকের চিঠি রেখে যায়। আমার লেটার বাক্সে চিঠি পড়া মাত্র আমার কাছে পৌঁছে দিয়ে আমাকে আপ্যায়িত করা ও বোধহয় জীবনের প্রধান উদ্দেশ্যের মধ্যে গণ্য করেছে। আর কিছু না, টেলিফোনের বিল। অবহেলা ভরে আস্তে আস্তে খুলি। হ্যাঁ এ কি? কেঁচো খুঁড়তে খুঁড়তে হঠাৎ সাপ দেখলে লোকে যেমন চমকে ওঠে। হ্যাঁ তাই তো। ভালো করে চোখ কচলে নি। হে কি, এ যে আমার নামে টেলিফোনের বিল 333 টাকা। কল তো করা হয়েছে মোটে 3টে। প্রথম দিনে গোটা 2, সেটা 2টো তো ফাউয়ের মধ্যেই, আর আজ একটা এইটুকু আগে। তবে কি? সোজাসুজি বিছানায় গিয়ে শটান শুয়ে পড়ি। বটকৃষ্ণ বাবুর বিনা নোটিশে এমন সুচারু ফ্ল্যাট ছেড়ে চমৎকার সব প্রতিবেশীদের ত্যাগ করে এমনকি টেলিফোন পর্যন্ত ফেলে রেখেই পলায়নের রহস্য ক্রমশ আমার কাছে পরিষ্কার হয়। প্রথমে আমি খতিয়ে উঠি, পর মুহূর্তেই থিতিয়ে পড়ি। তারপরে শুধু তাকিয়ে ওঠার বাকি থাকে কেবল। তাথই করে রাস্তায় বেরিয়ে পড়লেই হয়। রাস্তানা ছেড়ে রাস্তায়। ফ্ল্যাটে থাকা মানেই অচিরে আমার হৃদয়ঙ্গম হতে থাকে। ফ্ল্যাটে থাকা মানেই আর কিছু না, ফ্ল্যাট হয়ে থাকা। তো বন্ধুরা, আজকের গল্প এতটুকুই। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতো এতটুকুই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার পরের দিন দেখা হবে একটি নতুন গল্প নিয়ে।